আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্বাগতম জানাচ্ছি। রমাদান মোবারক সবাইকে। আমি ফাল্গুনী ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। ইফতার কিছু কেনাকাটা করব এবং লন্ডন সিটির সবচাইতে জনপ্রিয় যে এলাকাটা গ্রিন স্ট্রিট, সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এখন ইফতারের অনেকটা টাইম বাকি আছে, বিকেলবেলা আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করব আর ভালো পছন্দের কিছু লাগলে, ভালো খাবার বা পছন্দের কোনো খাবার থাকলে কিনবো। আমরা বাংলাদেশে যেটা করি, ইফতারের সময় অনেক মজাদার ইফতার বাইরে থেকে কিনি, ঘরেও যথেষ্ট পরিমাণে বানাই, কিন্তু ঘরে খাবারের স্বাদটাই আলাদা। তাই আমি গ্রিন স্ট্রিটের পথে রওনা দিলাম। আমার বাসা থেকে গ্রিন স্ট্রিট হেঁটে যেতেই 7 থেকে 8 মিনিট লাগে। তাই আমি কোনো বাস বা ট্রেন কিছুতেই যাব না, আমি হেঁটে হেঁটে যাব। একটু হাঁটাও হবে আর আপনাদের সাথে শেয়ারও করা হবে। চারিদিকে বিল্ডিং, উঁচু উঁচু দালান, যেহেতু সিটির ভিতরে, তাই আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। রাস্তাটা এত সুন্দর লাগছে, নিরিবিলি, এবং বিকেলের মিষ্টি রোদ দেখে আমার খুবই ভালো লাগছে। যদিও বাহিরে রোদ, কিন্তু অনেক পরিমাণে ঠান্ডা। এখানে সামারেও পাতলা একটা সোয়েটার পরে বের হতে হয়, আর উইন্টারে তো প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি এখন যে বিল্ডিংটা সামনে দিয়ে যাচ্ছি, এটা একটা ক্যাথলিক, মানে এখানে খ্রিস্টানরা তাদের চার্চ, তারা এখানে প্রার্থনা করে। তাদের এখানে জিসাস এবং মাদার মেরি এরকম মূর্তি বানানো আছে। তারা এখানে আসে, ফ্লাওয়ার দেয় এবং বিভিন্ন ধরনের প্রার্থনা তারা এটা করে। মনে করেন আমরা মসজিদ, হিন্দুদের যেমন মন্দির, ঠিক খ্রিস্টানদের এটা হচ্ছে একটা ক্যাথলিক। তা আমি যাওয়ার সময় এটা চোখে পড়লো, ভাবলাম এটা আপনাদের সাথে একটু ধারণ করি। এটার পাশে কিন্তু একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। যদিও মুসলিম ছেলেমেয়েরা এটাতে ভর্তি হয় না, কারণ মুসলিম ছেলেমেয়েরা ভর্তি হলে এখানে সে প্রার্থনাগুলো শেখাবে। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু সামনের দিকে। আমি কিন্তু গ্রিন স্ট্রিট ব্যাক করে একটু সামনের দিকে যাচ্ছি। এখানে দেখেন চমৎকার চমৎকার ভাস্কর্য। লন্ডনের রাস্তায় বের হলে যে জিনিসটা খুব ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো তারা বানিয়ে রেখেছে তাদের স্মৃতি হিসেবে। তো আমি এগুলো সব দেখতে দেখতে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে পাশে থাকবেন। আজকে এতটুকুই।